এই পৃথিবীতে আমরা আসলে কেমন আছি, এর প্রশ্নের উত্তরে সবাই বলবো না ভালো আছি। আসলে ভেতর থেকে ভালো আছি বলা আর ভিতরে অনুভব করা দুইটা বিষয়ের উপরে পার্থক্য আছে। যখন আমি ভিতরে অনুভব করি না কিন্তু ভালো আছি বলছি, আসলে এই কথাটা বলছি এই কারণে যে ভালো থাকতে হবে, সবাইকে বলতে হবে, তাই বলছি। আসলে এই পৃথিবীতে ভালো থাকতে গেলে আপনার একটা বিষয় আপনি লক্ষ্য করেন যে আসলে এই পৃথিবীতে আপনি কতজন মানুষকে ভালোবাসেন, কতজন মানুষ আপনাকে ভালোবাসে, বিশ্বাস করে, এর উপরে ডিপেন্ড করে আপনার আসলে ভালো বা খারাপ থাকার বিষয়টা অনেকটাই বোঝা যায়। আমি যদি এখন প্রশ্ন করি, এই মুহূর্তে আপনি বিপদগ্রস্ত হইলে কতজন মানুষকে ফোন দিলে আপনার এই বিপদে তারা অর্থ দিয়েও সহযোগিতা করবে, মানবিকভাবে কষ্ট পাবে কতজন, এবং চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা করেও আপনাকে কতজনে অর্থটা দিবে, এর উপরে ডিপেন্ড করে যে আসলে আপনি কতজন মানুষের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে পেরেছেন। আসলে আমরা সম্পর্ক যতই বলি সম্পর্ক তৈরি করতে চাই না, তার কারণ হচ্ছে আমাদের আশপাশে প্রচুর পরিমাণ প্রতারক। এই প্রতারকের সংখ্যা এত বেড়ে গেছে যে আমরা এখন মানুষকে বিশ্বাস করতে ভয় পাই, রীতিমতো ভয় পাই। আর এই ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে আমরা আসলে মানুষ চিনি না। মানুষ আসলে একটা মুখোশধারী বিষয়, এটা মুখোশের আড়ালে পুরে মানুষ তার রূপ বদলে ফেলে। একটা রং চা, লাল রং চা যদি খাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সেটার রং লালই থাকে, কিন্তু একটা চা খাইতে খাইতে যে কয়জন মিলে চা খায় তাদের মন শত শতবার পরিবর্তিত রং ধারণ করে, এটা আপনার অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই যে মানুষের মন এত পরিমাণ পরিবর্তন হচ্ছে, যার কারণে তার মধ্যে খারাপ প্রবণতা যেহেতু আছে, তাই খারাপ চিন্তাটা তার মধ্যে উদয় হয়। তখন কি করে সে, যে তার ভালো যে গুণাবলী, ভালো যে বিষয়, সেই বিষয়টা আর কাজ করে না। তখন সে লোভের বশবর্তী হয়ে বা ক্রোধের বশবর্তী হয়ে বিভিন্ন ধরনের উল্টা চিন্তা ভাবনা করে অন্যকে ক্ষতিগ্রস্ত করতে ভয় পায় না। যখন অন্যকে ক্ষতিগ্রস্ত করতে সে ভয় পাবে না, তখন কি হবে, সমাজে আমরা মানুষ দেখে ভয় পাবো, আমরা মানুষের কাছে যেতেই ভয় পাই। সম্পর্ক তৈরি করবো তো পরের কথা, কারণ আমরা জানি যে সবাই প্রতারণা করছে, আমাদের সাথে শত শতবার প্রতারণা হয়েছে, যার কারণে আমরা নতুন মানুষের সাথে চলতে ফিরতে ভয় পাই, কারণ আমরা নিজেরাও মানুষ হিসেবে ওইরকম হয়ে যাই। আসলে বিষয়টা কি, যে এই পৃথিবীতে যদি আপনার ভালো থাকতে হয়, তাহলে আপনার এই পৃথিবীতে যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনার মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠিয়ে এবং মানুষকে অন্তর থেকে ভালোবাসলে সেও যদি ভালোবাসে, এই সংখ্যাটা যখন আমরা বাড়িয়ে ফেলতে পারবো, তখন আমরা অর্থনৈতিকভাবে বিপদে পড়লে একে অন্য সহযোগিতা করতে পারবো এবং আমাদের এই ইহকালিক জীবন বা পৃথিবীর সময়টা সুন্দর কাটানো সম্ভব। আসলে আমরা যখন অন্যকে দেখে প্রচুর পরিমাণ ভয় পাচ্ছি, অন্যেরাও ভয় পাচ্ছে, কিন্তু দিন শেষে এত প্রতারকের মধ্যেও আপনার কিছু কাছের মানুষ, কিছু ভালোবাসার মানুষ পৃথিবীতে তৈরি করা উচিত। এইটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার দুঃখের সময়, দুর্দশার সময় এবং মন খারাপের সময় অন্তত অনুপ্রেরণা দেওয়ার মতো কিছু মানুষ অবশ্যই আপনার পাশে তৈরি করুন, অবশ্যই খোঁজার চেষ্টা করুন। শতবার প্রতারিত হওয়ার পরেও দেখবেন যে কোনো একটা জায়গায় দাঁড়ায় কোনো একজন মানুষ আছে, যে মানুষটা আপনার এই কষ্টকে, আপনার এই ডিপ্রেশনকে, আপনার এই ইহকালিক জীবন যে আপনি একেবারেই বিনামূল্যে নষ্ট করে ফেলতেছেন, মূল্যহীন করে ফেলছেন, এই বিষয়গুলা সমাধান বা এই সমস্যাগুলো সমাধান করার জন্য কেউ একজন দাঁড়িয়ে থাকবে। এবং এই মানুষ খুঁজতে 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 খুঁজতে, এটা হতে পারে আপনার বন্ধু বান্ধব, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে ফ্রেন্ড সার্কেল, কলিগস, বা পৃথিবীতে সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে আপনি মানুষ খোঁজার চেষ্টা করুন। যদি আপনি মানুষ পেয়ে যান, তাহলে বুঝবেন যে আসলে মানুষের মহত্ব কি, মানুষ আসলে কি। মানুষের সংস্পর্শে গেলে আমরা তখন মানুষের অনুভূতি পাবো, আমরা মানুষ হইতে পারবো, ইভেন আমাদের মানবিকতা জেগে উঠবে। আর নচেত আমাদের যেটা হচ্ছে, আমরা শুধু শিক্ষিত, যখন আমি ভাবতেছি যে আমি মাস্টার্স ডিগ্রি পাশ করে ফেললাম, তখনই আমি ভাবতেছি আমার বাংলাদেশের পড়াশোনা শেষ। বিশেষ করে আমি গ্রামে বড় হয়েছি,
আমি বলি, আমি ছোটবেলায় শুনতাম যে অমুকে বাংলাদেশ পাশ করে ফেলছে। আসলে আমি তখন ভাবতাম তাহলে বাংলাদেশ পাশ করে ফেলছে, এটা মনে হয় কত না জানি কি। তো পরবর্তীতে আমি যখন শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকলাম, আমার অন্ধকার কাটতে শুরু করলো, তখন আমি আসলে বুঝি যে বাংলাদেশ পাশ তো আসলে বিষয়টা আমি কোন আঙ্গিকে বলবো আমি বুঝি না, কিন্তু আমরা আসলে শিক্ষা ব্যবস্থার একটা বিন্দু পরিমাণ বা টোটাল যা শিখতে পেরেছি এখনো পর্যন্ত, এই পৃথিবীর সমস্ত মানুষ মিলে, কোনো সিঙ্গেল পারসন না, সমস্ত মানুষ মিলে যতটুকু শিখতে পারছে, জ্ঞান অর্জন করতে পারছে, তার টোটাল জ্ঞানের 0.111, মানে পয়েন্টের পরে অনেক। যদি টোটাল বিশ্বজগৎ হয় একটা সমুদ্র, আমরা সকলে মিলে একটা বিন্দু পরিমাণ জ্ঞান অর্জন করতে পারি নাই এখনো পর্যন্ত, এটাই চিরন্তন সত্য কথা। কিন্তু আমরা নিজেরা মনে করি আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আসলে আমরা যে এত কিছু শিখে ফেললাম, আমাদের জীবনটাকেই তো আমরা সুন্দর করতে পারতেছি না, তাহলে আমরা আসলে কি শিখলাম? আমরা এখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি, আমরা নিজেরা খারাপ আছি, আমাদের পরিবার নিয়ে খারাপ আছি, আমরা আসলে ভালো থাকতে পারি না, অন্যের বিষয় নিয়ে আমাদের হিংসা হয়, অহংকার হয়, আমরা জইলা পুইরা মরতেছি। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সুখ আসলে কতটুকু ধারণ করতে পারছি? আপনি একটু লক্ষ্য করুন যে 24 ঘন্টা দিনের মধ্যে আপনি আসলে কতটুকু সময় আনন্দিত থাকতে পারেন। এই আনন্দিত থাকার সংখ্যা সময়টা যখন আপনি বাড়াইতে পারবেন এবং এটা যখন 24 ঘন্টায় রূপান্তর হয়ে যাবে, তখন আপনার ভেতরটা আসলে কেমন লাগবে আপনি অনুভব করেন। আপনি যে একটা খারাপ অবস্থায় আছেন, একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন, এটা যদি আপনি কাটিয়ে ফেলতে পারেন, এটা যদি সমস্যার সমাধানটা হয়ে যায়, তাহলে আনন্দটা কেমন লাগতে পারে? সে আনন্দের খোঁজ করুন, সে আনন্দর সন্ধান করুন, সে আনন্দ অবশ্যই আছে, অবশ্যই আমরা খুঁজলে পাবো। তো ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকুন।